নমস্কার অশোকদা। নমস্কার, বলো ভাই। আপনি তো আমাদের এই ইস্টার্ন রিজিয়ন থেকে মানস কৈলাসের এক কমিটির একজন মাথা বলতে গেলে। হ্যাঁ, সেই বিষয়ে আপনার থেকে আমরা জানতে চাইবো আর কি। মানস কৈলাস তো হিন্দু ধর্মের একটা বিরাট ডেস্টিনেশন বলতে গেলে, অ্যাচিভমেন্ট মানস কৈলাস যাওয়া। তো আপনি কতবার গেছেন? আমি মোট 6বার কৈলাস মানসরোবর গিয়েছি। এটা দুভাবে যাওয়া যায়। এক হচ্ছে ভারত সরকারের বিদেশ মন্ত্রক নিয়ে যায় একটা টিমকে, মোট 18টা টিমকে নিয়ে যায়। আগে 16টাকে নিত, এখন বাড়িয়ে 18টা করেছে। এই ভারত সরকারের সঙ্গে আমি গিয়েছি 5বার। এটা দুটো রাস্তা দিয়ে যায়। একটা রাস্তা হচ্ছে গিয়ে এখান থেকে ধারচুলা থেকে নারায়ণ স্বামী আশ্রম হয়ে, আরেকটা হচ্ছে গিয়ে পাংলা দিয়ে। আমার সৌভাগ্য হয়েছিল দুটো রাস্তাতেই যাওয়ার। ওই নারায়ণ স্বামী দিয়ে আশ্রম গেলে একটাই বেশ একটু কষ্টকর ট্রেক আছে, সেটা হচ্ছে গিয়ে একটা বনের মধ্যে দিয়ে নারায়ণ স্বামী আশ্রম টু সিরখার পর থেকে। আর যারা এখান থেকে পাংলা দিয়ে যাবে তারা গালাতে গিয়ে পৌঁছবে পাংলা থেকে, আর এরা সিরখা থেকে গালাতে গিয়ে পৌঁছবে। তারপরে রুটটা এক, মানে গালা হচ্ছে ট্রানজিট পয়েন্ট, মোটামুটি ট্রানজিট পয়েন্ট। আচ্ছা, এই একটা রুট আছে, এটা গালার পরে আমাদের প্রত্যেক দিন নাইট স্টে আছে। ভোর 4টে থেকে আমাদের 4:15 থেকে যাত্রা শুরু হয়, আর শেষ হবে একদম যিনি লাস্টে যাবেন তিনি পৌঁছবেন 3টে, 3:30। এই রুটটাকেই এমন করে আর্মি, ডক্টরস আর গভর্নমেন্ট অফ ইন্ডিয়া তৈরি করে যাতে একজন 70 বছরের লোকও যেতে পারে আস্তে 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 করে। আচ্ছা, গালা থেকে বুধি থেকে গুঞ্জিতে দুদিন আমাদের রেস্ট আছে। এই দুদিন রেস্টে একদিন আমাদের মেডিকেল হবে, আবার নতুন মেডিকেল হবে। আমাদের যে দিল্লি থেকে যে দুটো মেডিকেল হওয়ার পরে যে কাগজপত্রগুলো আমাদের দিয়ে দিয়েছে সেগুলো নিয়ে যাব। গুঞ্জিতে গিয়েও যদি কেউ ফেল করে তাকে ফিরে আসতে হবে। আচ্ছা, ওই যাওয়ার আগের প্রিপারেশনটাই আমি আসছি। তার আগে আপনার কাছে আমি একটা জিনিস জিজ্ঞেস করি, রুটটা বা নাইট স্টেগুলো কোথায় কোথায় হয় এইটা যদি একটু বলেন। শুরু থেকে দিল্লি থেকে স্টার্ট হচ্ছে। দিল্লি থেকে স্টার্ট হলে আমরা দিল্লি থেকে প্রথম নাইট স্টে অ্যাট আলমোড়া। আমাদের সব নাইট স্টে হচ্ছে গিয়ে KMVN ক্যাম্প, মানে হচ্ছে গিয়ে মন্ডল বিকাশ ক্যাম্পের যে ইয়েগুলো, গেস্ট হাউসগুলো সেখানে। কুমায়ুন বিকাশ মণ্ডলে ফার্স্ট হচ্ছে গিয়ে আলমোড়া, সেকেন্ড হচ্ছে গিয়ে ধারচুলা থেকে অরিজিনাল ট্রেক শুরু হয়। ধারচুলা থেকে 19 কিলোমিটার বা 20 কিলোমিটার দূরে হচ্ছে গিয়ে নারায়ণ স্বামী আশ্রম। নারায়ণ স্বামী আশ্রম থেকেই আমরা, ওখানেও কি নাইট স্টে? না, আমরা সকালবেলা স্টার্ট করে নারায়ণ স্বামী আশ্রম গাড়িতে পৌঁছে যাই। ওই 19 কিলোমিটারটা ওখান থেকেই আমাদের যা পোর্টার নেবে, যারা ঘোড়া নেবে সবই ওখান থেকে নেবে। আর এখান দিয়ে গেলে আমাদের পাংলা থেকে নিতে হবে। মানে সেকেন্ড রুট যেটা বলছি। হ্যাঁ, এটা হ্যাঁ, গালার পর থেকে রুট এক। যেমন প্রথম দিন যদি সিরখা থাকি, তারপর নাইট স্টে, তারপরের দিন নাইট স্টে হচ্ছে গিয়ে গালার পরে নাইট স্টে হচ্ছে গিয়ে বুধি। এই রাস্তাটা সব থেকে কঠিন 21 কিলোমিটার, কিন্তু ভীষণ কঠিন রাস্তা। এবং স্টিপ চড়াই আছে। চড়াই না, একবার এরকম উঠবে, নামবে, আর কালী নদীর পাশ দিয়ে সরু রাস্তা এরকম। স্ট্রেচটা খুব, হ্যাঁ। আর ওই রাস্তাটায় একটু খেয়াল না করলে, কোনো রকম অ্যাক্সিডেন্ট হলে কিন্তু একদম কালী নদীর মধ্যে শুধু না, একদম হাওড়ার ব্রিজে চলে আসবে। আর কালী নদীর বলে দিচ্ছি, প্রতি মিনিটে 4440 কিউসেক জল ফ্লো করে, ভয়ঙ্কর। আর ওর শব্দে বেশি ধারে গিয়ে ছবি তুলতে গেলেও অনেকে পড়ে যায়। এখানে সরকারের প্রোটেকশন থাকে। হ্যাঁ, যেমন যারা গভর্নমেন্টের সঙ্গে যারা যায়, সঙ্গে ডাক্তার থাকবে, একজন ডাক্তার, একজন
অ্যাসিস্ট্যান্ট মেডিকেল অফিসার, আর্মি থাকবে, আইটিবিপির আর্মিরা থাকবে 4 জন 6 জন 8-10 জন থাকেন। মানে আইটিবিপির আর্মিরা ট্রেন্ড মাউন্টেনিয়ারের কাজ করে। হ্যাঁ, শুধু তাই না, ওরা রুটটাকেও বলে দেয় কোথায় কোথায় বিপদ আছে। যেমন এটাকে ভাগ করে নেয় ওরা, একদম ফোররানার বলে একজন থাকে, 2 জন আর্মি, তারা সবার আগে যাবে। তাদের সঙ্গে যারা একটু এই তাড়াতাড়ি হাঁটতে পারতো তাদের সঙ্গে নেবে 2 জনকে। আমি যেমন তাদের মধ্যে একবার ছিলাম, সৌভাগ্য হয়েছিল 2011 সালে ফোররানারের। এই 4 জনই ফার্স্ট মানে ডিফিকাল্টি ফেস করবে। যদি কিছু হয় ওয়াকি টকিতে মাঝের এবং শেষের যে গ্রুপটা রয়েছে আর্মির, তাদের বলে দেবে তোমরা এগিয়েও না, এখানে এখানে বিপদ আছে, এখানে এখানে সাবধানে আসবে। মানে 3টে গ্রুপে ভাগ হয়ে যায়। 6 জন 8 জন যা থাকবে আর কি। একটা গ্রুপ ফার্স্টে যাবে, একটা মিডলে যাবে, একটা লাস্টে। হ্যাঁ, আর একা কেউ যাবে না। এই রুটের নিয়ম গভর্নমেন্টের বারবার ওয়ার্নিং আছে, কেউ একা হাঁটবে না, গ্রুপে হাঁটবে। কারণ কিছু কিছু জায়গায় পাহাড়ে ওপর থেকে পাথর পড়ে বলে, মানে ওটা তো 5 মিনিট 7 মিনিটের স্ট্রেচ, কেউ এদিকে মুখ করে হাঁটবে, কেউ ওদিকে মুখ করে হাঁটবে। এই দিক থেকে আরম্ভ করলাম, তারপরে পেছনে দেখতে পেলাম তা হবে না, ওই 5-7 মিনিটটা এরকম করে চলতে হবে। তা আর্মি তো আছেই, আর্মি ওখানে একজন এখানে একজন, যতক্ষণ পর্যন্ত নাকি শেষ যাত্রী না আসবে যে 2 জন বা 3 জন, ততক্ষণ পর্যন্ত ওই লাস্ট ব্যাচের যে আর্মিরা রয়েছেন ওদের ক্যাম্পে পৌঁছে দিয়েই ওনারা ওনাদের নিজেদের ক্যাম্পে যাবেন। তার আগে কেউ রাস্তা থেকে চলে যেতে পারবে না। আচ্ছা, এই রুটে ভোর 4টের সময় একটা হেলথ ড্রিঙ্কস খাইয়ে আমাদের প্রেয়ার করে ফাইলিং করে আমরা স্টার্ট করি যাত্রা। তারপরে আগে পিছিয়ে তো হয়ই, কেউ একটু ধীরে আসছে, কেউ একটু আগে আসছে, কেউ টায়ার্ড হয়ে গেছে, পিছনের লোক ক্রস করে যাচ্ছে। আর এর সঙ্গে ডাক্তার থাকে হেলথ চেক আপ করার জন্য। শুধু তাই না, রাস্তায় যদি কোনো অ্যাক্সিডেন্ট হয়, ধরো আমার পড়ে গিয়ে হাতটা রক্ত বেরোচ্ছে, কে দেখবে তখন? ডাক্তার রয়েছে। দাঁড়ালাম 10 মিনিট পরে, বা ডাক্তারকে খবর দিলে ব্যাক করে, বা আগে গেলে ঠিক আছে চলো ওকে নিয়ে আগে যাওয়া হলো, ওখান থেকে ডাক্তারবাবু একটু ফার্স্ট এড করে দিল। আর আমরা যেখানে থাকি তার পাশেই ডাক্তাররা থাকে, একটা মোটামুটি একটা ডিসপেন্সারি থাকে। আচ্ছা, এইবার হচ্ছে এই চায়না বর্ডারটা লিপুলেক পাস। আচ্ছা, লিপুলা পাস সেটা হচ্ছে, আমরা যখন গুঞ্জিতে মেডিকেল দিয়ে গুঞ্জি থেকে বেরিয়ে যাচ্ছি, বেরিয়ে গিয়ে আমরা কালাপানি বলে একটা বর্ডার আছে, যেখানে কালাপানির উৎস, যেটা নেপাল আর ইন্ডিয়ার ডিসপিউট হয়েছিল, লিম্পু ধারা বা লিম্পু ঝুলা ওই জায়গাটায়। আচ্ছা, এই কালাপানির ওই কালী মন্দিরের ওখান থেকে ওর উদ্গমস্থল। যেমন আমাদের অমরকণ্টকে দেখা যায় একটুখানি সেরকম এরকম বাইন্ড করে ওরা একটা সুন্দর করে সাজিয়ে কালী মন্দির তৈরি করেছে। কালাপানিতে একটা নাইট স্টে করব। এখন অবশ্য কালাপানিটা কি কালী নদীর উদ্গম? হ্যাঁ। আচ্ছা। আর বর্তমানে 2015তে গেছি, কালাপানিতে রাখেনি।